সন্দেশখালী যাওয়ার পথে সুকান্তকে আটকালো পুলিশ। টাকিতে বিজেপির রাজ্য সভাপতিকে আটকালো পুলিশ। রাতে টাকির গেস্ট হাউসেই ছিলেন সুকান্ত। সন্দেশখালী যাওয়ার কথা রাতেই জানান তিনি, আর সেই মতোই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সুকান্ত মজুমদারকে টাকিতে আটকানো হয়েছে, ঠিক কোথায় আটকানো হলো তাকে? দেখো, বসিরহাট মহকুমার যখন কালকে পুলিশ সুপারে অফিস ঘেরাও করে যখন রাত্রিবেলার বসিরহাটের স্টেডিয়ামে আনা হয়, তারপরে তাদের 1 ঘন্টা আটক করে ছেড়ে দেওয়া হয়, তখন সরাসরি সুকান্ত মজুমদার, ফাল্গুনী পাত্র সহ একাধিক নেতৃত্ব টাকির গেস্ট হাউসে গিয়েছিল। অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে টাকি পৌরসভা যে ইচ্ছামতি পারে টাকির গেস্ট হাউসে, সেখানে রাত্রি নিবাস করেছে। আজ সকালবেলা সেখানে সন্দেশখালীতে যাওয়ার কথা ছিল। সেই সময় যখন পুলিশ জানতে পারে, পুলিশের কাছে এমনি ইতিমধ্যে জানা 144 ধারা জারি রয়েছে পুরো সন্দেশখালী জুড়ে। পাশাপাশি ওই এলাকার যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীতে আটকানো হয়েছে, যার কারণে পুলিশ সকাল গিয়ে গেস্ট হাউসে যায়। তার কাছে 144 অর্থাৎ এই নোটিশ তাকে ধরিয়ে দিয়ে সেখানে আটকে দেয়। বলেছেন যে ওখানে যাওয়া যাবে না, যেহেতু 144 ধারা রয়েছে। কোনো মতেই ওখানে গেলে নতুন করে কোনো কিছু কোনো উত্তপ্ত হতে পারে, যার কারণেই তাকে নোটিশ ধরিয়ে দিয়ে রীতিমতো টাকির গেস্ট হাউসের মধ্যে তাকে রেখে দেওয়া হয়েছে, যাতে উনি যাতে সন্দেশখালী না যেতে পারেন। তার পুলিশ এবং 144 ধারা আইনি মেনে তাকে নোটিশ দিয়ে তাকে আটকানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং গেস্ট হাউস ঘিরে রেখে দিয়েছে। পাশাপাশি ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলছেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে আবার তুমি ঠিক যেমনটা বলছিলে 144 ধারার কথা বলে আটকানো হয় সুকান্ত মজুমদারকে। টাকির গেস্ট হাউসেই রয়েছেন সুকান্ত।